আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে সবসময় ফেসবুকে ইউটিউবে দেখে থাকেন, আমি তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। হ্যাঁ, আমার এই ভিডিওতে বা আমার কথায় অনেকেই বিরক্ত বোধ করতে পারেন যে একটা পাগলামি কি এক লোক বারবার ভিডিও করে কি করে না করে। এটা বলতে পারেন, এটা যার যে ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমার আসলে চিন্তা না এবং আমি ওটা নিয়ে ভাবিও না, আর ভাবা উচিতও না। কতজনই তো কত কথা বলবেন, তো বলতেই পারেন, সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমি যতটুকু যে জিনিসটা জানি, আমার অব্যক্ত কথাগুলো আমি এই প্ল্যাটফর্মে বলতে চাই, যে যারা শুনবে, যদি কোনো কথা কাজে লাগে আলহামদুলিল্লাহ, যদি কারণ না লাগে দরকার নাই, সে পরিত্যাগ করে দিবে। তো আমি যে বক্তব্যটা এখন বলতে চাই, আমার যে কথাটা এখানে আসছে, সেটা হলো যে আমরা অনেকেই যে ওয়াজ নসিহত প্রতিদিনই শুনতে থাকি। মানে বড় কথা হচ্ছে কি, যে আমাদের যখন এই যে শীত মৌসুমটা আসে, তখন দেখবেন প্রতিদিন কয়েকটা করে ওয়াজ মাহফিল হয়, কয়েকটা করে। এবং কি গ্রামে গঞ্জে প্রতিটা গ্রামেই আছে, এবং শহরে তো আছে প্রতিটা মহল্লায়, প্রতিটি মহল্লাতেই আছে। এবং আমাদের বিখ্যাত বিখ্যাত আলেমগুলা নিয়ে এসে আমরা ওয়াজ নসিহত করাই, মানে মাহফিলে বক্তব্য পেশ করাই। তো ওনারা বক্তব্য দেন, আমরা শুনি। আসলে ধরেন আমি প্রতিদিনই একটা করে ওয়াজ মাহফিলে গেলাম, কিন্তু মূল বিষয়টা কি? আমাদের এই ওয়াজ নসিহত শোনা বা এই যে বড় বড় আলেমরা যে বক্তব্য দেন, কী বিষয়ের উপর বক্তব্য দেন, বা আমরা কী বিষয়টাকে প্রতিদিন কি নতুন কোনো কথা বলে বা নতুন কিছু, হ্যাঁ নতুন কিছু কথা বলে। ওই হাদিস দেখা গেল আজকে এখানে এক হাদিস শুনলাম, কালকে ওইখানে একটা হাদিস শুনলাম। কোরআনের কথা তো একটু কমই হয়, আমাদের বেশিরভাগ যারা আলেম আছেন, বেশিরভাগ আলেমদের বক্তব্যই আসে সব হাদিস থেকে, কোরআনের আয়াত তারা খুবই কম বলে। আর দ্বিতীয় যে জিনিসটা আসে, সেটা হলো বিভিন্ন কিচ্ছা কাহিনী, বিভিন্ন অনুপ্রেরণাদায়ক গল্প, বিভিন্ন অনুপ্রেরণাদায়ক গল্পগুলা ওনারা বলেন। তার পাশাপাশি হাদিস এবং আল্লাহ পবিত্র কোরআন থেকেও কিছু 2-4টে আয়াত হয়তো ওনারা বলেন, খুব একটা বেশি না। তো মূল ব্যাপারটা হলো যে মূল বিষয়টা কী? মূল বিষয় কিন্তু আমাদের একটাই। মূল বিষয় আমরা যেটা বলবো একটাই, মূল বিষয় একটাই, কিন্তু এটাকে মানে আমাদের প্রতিদিনই শোনা লাগে, প্রতিদিনই বোঝা লাগে, না হলে আমাদের আর ওটা চলে না। কিন্তু ঘটনা হলো কি, যে ঠিক আছে প্রতিদিনই শুনবো, প্রতিদিনই বলে বলে এখানে কথা আছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেক হাদিসেও আসছে, অনেক ইও আসছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হে রাসূল আপনি তাদেরকে কোরআন পাঠ করে শোনাইতে থাকেন, তাদেরকে কোরআন পাঠ করে শোনাইতে থাকেন। আপনি আপনার আল্লাহর বাণী যেটা আপনার উপর নাজিল হয়েছে, আপনি তাদেরকে শোনাইতে থাকেন। যারা হেকমা আলা, যারা বুঝে, তাদের উপকার আসবে, তাদের ইমানি শক্তি বৃদ্ধি হবে। যত শুনবো তত ইমানি শক্তি বৃদ্ধি হবে, কথা সত্য। কিন্তু আমরা তো অনুধাবন করি না, বড় কথাটা হইলে এটা। আমরা যে বেশিরভাগই যারা যাই ওয়াজ মাহফিলে শুনি, বেশিরভাগই আমি যে যাই, আমি বিশেষ করে আমি যাই, এই বিভিন্ন যখন ওনারা অনুপ্রেরণাদায়ক গল্পগুলা বলেন, অনেক কান্না আসে, অনেক সময় ওখানে কাইদেও ফেলাই। কিন্তু ঘটনা হয়েছে কি, বাসায় আসি, ঘুমাই, পরের দিন সকালে যা আসি তাই। তো আমার কথা হলো মূল জিনিসটাকে বুঝতে হবে, যে আমরা কে। এখানে বলা হলো যে আমরা কে, কে আমাদেরকে সৃষ্টি করলো এবং কেনই বা সৃষ্টি করলো। আসলে আমরা কোথাকার লোক, আমরা কোথাকার লোক, আমরা এইখানে কেন আসলাম, দুনিয়াতে কেন আসলাম, কে আমাদেরকে পাঠাইলো, কী কারণে পাঠাইলো, এই জিনিসটা অনুধাবন করতে হবে। আমরা কি এখানের লোক না জান্নাতের লোক? আমরা তো মূলত দুনিয়ার লোক না, আমাদেরও কি এখানে পাঠাইছেন, আমরা মূলত ছিলাম জান্নাতে। আমার আদি পিতা জান্নাতে ছিলেন, তো উনি জান্নাত থেকে ওনাকে এইখানে প্রেরণ করা হয়েছেন। তো কী উদ্দেশ্যে প্রেরণ করে দিয়েছেন, তো এখানে আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন, আমি আয়াতটা বলি। সেটা হলো যে পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াত নাম্বার হলো আপনার 36। এইখানে বলছেন যে অন্তর শয়তান যখন তাদের উভয়কে ওখান থেকে পদস্থলিত করেছিল, পরে তারা যে সুখ শান্তিতে ছিল তা থেকে তারা বের করে দিল তাদেরকে। কারা? শয়তান। আমরা কিন্তু মূলত জান্নাতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে খুব সুখ স্বাচ্ছন্দ্যেই ছিলেন, কিন্তু তাদেরকে পদস্থলিত করে শয়তান সেখান থেকে বের করে দিলেন। এখানে আল্লাহ বলছেন যে এবং আমি বললাম তোমরা নেমে যাও। যখন তারা ওইখান থেকে পদস্থলিত হলো এবং সুস্বাচ্ছন্দ্য থেকে তাদেরকে বের করে দেওয়া হলো, তখন তিনি তাদেরকে বললেন, আল্লাহ বললেন যে তোমরা নেমে যাও। হ্যাঁ, তোমরা পরস্পর একে অপরের শত্রু, এবং তোমাদের সেখানে কিছুকাল অবস্থান করতে হবে। কোথায়? যে আমরা যে নিচে নামাই দিল, এই নিচে আমাদেরকে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে। এটাও আল্লাহ বললেন এই পবিত্র কোরআনে, সূরা বাকারার আয়াত নাম্বার হলো 36। তাইলে এখানে আমরা কি বললাম? বাস্তবতা হচ্ছে আমরা জান্নাতেরই বাসিন্দা, কিন্তু সৃষ্টিকর্তার নির্দেশে কয়েকটি কার্য সম্পাদনের জন্য, কিছু কাজ করার জন্য আমরা এখানে এসেছি। তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য এখানে আমাদেরকে প্রেরণ করেছেন, যেটা আয়াতে বলে দিয়েছেন, কিছু কর্ম সম্পাদন করার জন্য। এই ব্যাপারেও আল্লাহ তাআলা আবার বলছেন
যে সূরা আনাম আয়াত নাম্বার হলো 165। এইখানে তিনি বলছেন যে তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদাও সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে এ বিষয়ে পরীক্ষা করেন। কারণ আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন। যা তোমাদেরকে দিয়েছেন আপনার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা, এবং তোমাদেরকে যা দিয়েছেন এর জন্য যে তোমার পরীক্ষা করার জন্য। আর এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার প্রতিপালক অত্যন্ত দ্রুত শাস্তিদাতা এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তাহলে কি হলো যে উনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিছু নির্দিষ্ট কাজ করার জন্য, কিন্তু এখানে বলা হয়েছে, উনি বলছেন যে তিনি পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য একে অপরের উপর মর্যাদা সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে এ বিষয়ে পরীক্ষা করা হয় যা তোমাদেরকে দিয়েছেন। এই কারণে আপনার প্রতিপালক অত্যন্ত দ্রুত শাস্তিদাতা এবং অত্যন্ত দয়ালু ও পরম ক্ষমাশীল। তো এই কথাটা এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এর মানে যেটা বোঝা গেল বা আমরা বুঝতে পারি সেটা হলো যে নিজের স্থায়ী বাসস্থান থেকে অন্য একটি জায়গায় কয়েকদিনের জন্য আল্লাহর আদেশক্রমে আমরা এই কিছু কাজ সম্পন্ন করার জন্য আমরা এখানে চলে আসছি। তার মানে কি, আমাদের আসল জায়গা হলো জান্নাত, এবং জান্নাত থেকে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে প্রেরণ করেছেন। যে কোনো কারণে, যে কোনো ভুলের কারণে, যে কোনোভাবেই হোক আমাদেরকে এখানে প্রেরণ করেছেন এবং বলে দিচ্ছেন যে তোমরা সেখানে যাবা, তোমাদের কাজ করবা, কিন্তু তোমরা ওখানে লাভ সংগ্রহ করবা। এই জন্যই আল্লাহ তাআলা বারণ করেছেন। তো যেমন আমরা ধরেন একটা উদাহরণস্বরূপ যেটা আমরা বলি, যে যেমন ধরেন আমরা বাহ্যিক দৃষ্টিতে আমাদের দুনিয়াবি কোনো কাজে আমরা যদি আমাদের নিজস্ব বাসস্থান, নিজস্ব এলাকা ছেড়ে কোথাও কোনো কাজের জন্য আমরা যেতে হয়, তাহলে তো আমরা সেখানে যাব, যে কাজ তো করতে হবে, যেতে হবে। তো তেমনি আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছি আমাদের এখানে কিছু কাজ করার জন্য। আচ্ছা ধরেন আমি আমার দুনিয়াবি কাজের জন্য ধরিনি আমার ঢাকা থেকে চিটং যেতে হবে কিছুদিন কাজ করার জন্য। তো আমি চিটংয়ে গিয়ে কী করব? চিটগাঁয়ে গিয়ে কি আমি ওইখানে আগে যাই ঘর বাড়ি বানাবো না কি করব? আমার ওইখানে যাই প্রথমে ওইখানে চিন্তা করতে হবে। আমি যখন ঢাকা থেকে রওনা হব তখন আমার প্রথম চিন্তা হবে যে ওইখানে আমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, পরিচিত কেউ আছে কিনা, যে দুই একদিন তার ওখানে থাকা যাবে কিনা। তো যদি ওইরকম পরিস্থিতি না থাকে তাহলে আমাকে কি করতে হবে? হয়তো একটা হোটেল ভাড়া করতে হবে। যদি হোটেল ভাড়ারও কোনো সমস্যা থাকে তাহলে আমার একটা ছোট রুম বা কোথাও একটা বাসা ভাড়া নিতে হবে। যে কয়দিন আমার এই কাজ করতে লাগে, যে কয়দিন আমার কাজ করতে লাগে ওই কয়দিন থাকবো। তো এটা আমি প্রথমে যেভাবে হয় ওইভাবে ভাড়া নিব। আর আমার ওখানে টার্মস কন্ডিশন থাকবেই যে আমার যে কাজ করতে যেতদিন সময় লাগে বা একটু আমাদের বাসাটা ভাড়া নেব, থাকবো, বা হোটেলে ওই কয়দিন থাকবো। কিন্তু ওইখানে যায় কি আমরা বাড়ি ঘর করবো? হ্যাঁ, যদি দেখা গেল যে আমার কয়েকদিন বেশি, আমার কাছে মনে হইতেছে যে আসছিলাম তো 2-3 দিন হয়তো লাগতো, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আরও বেশি দিন থাকতে হবে। কি করব এখন? আমি যদি ওইখানে যাই, যদি বাড়ি ঘর বাঁধা শুরু করি, তাহলে কি করতে হবে তখন? আমাকে বাড়িঘর বাঁধতে হলে, বাড়িঘর করতে হলে সেই বাড়িঘরের অর্থ উপার্জন করতে হবে। ওইখানে অর্থ কি আমি এখান থেকে অত অর্থ নিয়ে গেছি যে ওখানে যে বাড়ি করুন? আমার তো একটা নিয়ে গেছি আমি, যে সামান্য কয়েকদিন থাকবো, চলবো, খাবো, ফিরবো। তো ওইখানে যায় যদি আমি বাড়িঘর করা শুরু করি তাহলে আমাকে আয় উপার্জন করতে হবে। এবং আরেকটা ব্যাপার আছে যে ঢাকার থেকে চিটাগাং একটু উন্নত শহর। মানে আমি এটা বলছি না যে জান্নাতের চেয়ে দুনিয়া সুন্দর, এরকম না। মানে আল্লাহ তাআলা বলছে যে দুনিয়াতে আমি তোমাদের জন্য কিছু মোহনীয় জিনিস, আকর্ষণীয় জিনিস দুনিয়াতে দিয়ে দেবো, যাতে এই মোহনীয় জিনিসের প্রতি তোমরা আকৃষ্ট না হও। যেমন ধরেন আমি ওখানে যাই যদি বাড়িঘর করা শুরু করি, তাহলে আমাকে টাকা আর্ন করতে হবে। টাকা আর্ন করতে গেলে তাহলে আমাকে অন্য কাজ করতে হবে। অন্য কাজ যদি আমি করতে যাই তাহলে আমাকে কী করতে হবে? আমার এই যে আসল কাজের জন্য গেছি ওই কাজের জন্য সময়টা কম দিতে হবে, সময় দিতে পারবো না। ওই কাজের কথা এমনও হইতে পারে ওই কাজের কথা বললে আমি তখন বাড়ি ঘরের কাজেই লেগে যাবো। এবং ওখানে কিছু মোহনীয় জিনিস আছে, ওই যে সি বিচ আছে, এইটা আছে, ওইটা আছে, ঘুরতে যাবো। তো সেইখানে যায় যে সি বিচে যায় দিই তো অনেক মহা আনন্দ। ওখানে তো মানুষ নাচানাচি করতেছে, গান গাইতেছে, কী এক পরিবেশ বিরাট। আমি যে কাজে আইছি কাজের কথা বললে সি বিচে প্রত্যেক দিনে যাই বলি, তাহলে কি হবে? তো এই জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমাদেরকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য সফল করবা। তোমাদের যাই যদি এখানে এরকম করতে হয়, তো আমি যদি ঘর বাড়ি বাঁধা শুরু করি তাহলে আমার চিটাগাঙে যে কামে গেছি ওই কাম আর হবে না। তো অথবাই আমাদের মূল ব্যাপারটা হলো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কী কাজে আসছি, কী কাজ করব, সেটার প্রতি মনোনিবেশ করতে হবে। বাড়িঘর করতে বানতে গেলে শেষ। আর যদি ওই যে সি বিচে বেড়াইতে যাই তাহলে তো শেষ। তো এখানে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে একটা কথা বলছেন পবিত্র কোরআনে সূরা মুমিন আয়াত নাম্বার হলো 39, সূরা মুমিন। এখানে বলছে, হে আমার কম, পার্থিব জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ। তো তোমাদেরকে চিটাগাঙে পাঠাইছি, চিটাগাঙে তুমি গেছো, চিটাগাঙে যাই যদি তুমি ঘর বান্ধা শুরু করো আর ওই সি বিচে বেড়াতে শুরু করো তাহলে কিন্তু এটা ভাইব না। ঢাকা কিন্তু তোমার আসল জায়গা,
কথাটা বুঝে আসে নাই? মানে জান্নাত হলে তোমার আসল জায়গা। তো তুমি যদি দুনিয়াতে যাই সেইগুলোতে মত্ত হয়ে যাও, তাহলে তো হবে না। ওগুলো তো আমি তোমাকে দিয়েছি দেখাইতে, ওখানে আছে জিনিসটা দেখাই দিয়েছি কী জন্য? যে তুমি তোমাকে নিজেকে সেভ করতে পারো কিনা। এই সেভটাই হলো বড় কথা। আমরা যত ওয়াজই শুনি, নিজেকে সেভ করতে পারি কিনা সেটা হলো বড় কথা। এই জিনিসগুলোকে চিন্তা করতে হবে। তাহলে স্পষ্টভাবে বুঝলাম কি, যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওটা তোমাদের স্থায়ী বসবাসের জায়গা নয়। তোমাদের স্থায়ী বসবাসের জায়গা হলো জান্নাত। অতএব তোমাদেরকে যে নির্দিষ্ট কাজের জন্য এখানে প্রেরণ করা হয়েছে, নির্দিষ্ট কাজগুলো ঠিকঠাক মতো করবা। আর তোমরা যদি সেই ভোগবিলাসী বিস্তর উপরে তোমরা যদি আকৃষ্ট হয়ে যাও, তাহলে তোমরা কি পথভ্রষ্ট হয়ে গেলে। আর যারা জ্ঞানী, যারা বুঝে, তারা কোনোদিনই দুনিয়ার মোহে মোহিত হবে না। আল্লাহ তাআলা এখানে পবিত্র কোরআনে একটা আয়াত বলছেন, সূরা তোহা আয়াত নাম্বার হলো 131, সূরা তোহা আয়াত নাম্বার 31। এখানে আল্লাহ বলছেন যে আমি ওদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য, আল্লাহ বলছেন যে আমি ওদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনে সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি, হে নবী, রাসূলকে বলছে, হে নবী, আপনি সেই সমস্ত বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না। আপনার পালনকর্তার দেওয়া রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। রাসূলকে বলছেন যে উনি বলেই দিলেন যে আমি কিছু লোককে পরীক্ষা করার জন্য, বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্য কিছু লোভনীয় দ্রব্য সামগ্রী, দুনিয়াতে সৌন্দর্য কিছু জিনিস আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি। ওগুলার দিকে আপনি তাকায়েন না। রাসূলকে বলছে আপনি ওই দিকে তাকায়েন না, ওদিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না। আপনার পালনকর্তার দেওয়া রিজিক উৎকৃষ্ট এবং অধিক স্থায়ী। তো আসলে রাসূলের জীবনে রাসূল তাই করছেন। রাসূলের জীবনে রাসূল তাই করছেন। দুনিয়ার দিকে কখনো, দুনিয়ার যে ভোগবিলাসী দ্রব্যর দিকে উনি কখনো তাকায় নেই। দুনিয়ার ভোগবিলাসী কোনো কাজ উনি করে নেই। উনি খাইছেন, পেট ভরি খায় নেই। উনি আনন্দ কী জিনিস উনি বলতেই পারে না। উনি যদি বলতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে উহুদ পাহাড় স্বর্ণে বানায় দাও, হ্যাঁ, আর এখানে তুমি হীরা জওহরত দিয়ে দাও, আল্লাহ তাআলা তাই দিতেন। কিন্তু উনি সেই জিনিসের লোভ লালসা করে নেই। অতঃপর তাহলে আমাদের কথা হলো যে যদি আমরা এই ভোগবিলাসের মধ্যে মত্ত হয়ে যাই, তাহলে আমাদের শেষ। তো এইখানে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা লুকমান আয়াত নাম্বার হলো 24, আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগবিলাস করতে দেব। এই যে আপনি রাসূলকে বলছে যে আপনি ওইদিকে তাকায়েন না, আপনার পালনকর্তা আপনাকে যে রিজিক দেয় সেটাই হলো উৎকৃষ্ট এবং স্থায়ী। আর আমি ওদেরকে যে লোভ লালসের যন্ত্রগুলা দিছি, বস্তুগুলা দিছি, এইখানে আল্লাহ সূরা লুকমান আয়াতে 24 বলছেন যে আমি তাদেরকে অল্পকালের জন্য ভোগবিলাস করতে দেব, অতঃপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে। তো এই জন্য রাসূলকে সেটা সতর্ক করে দিয়েছেন। যদি সেই লোভ লালসা ভোগ বিলাসীর বস্তুকে ত্যাগ না করে, আমরা যদি ধৈর্য ধারণ না করে, আমরা যদি আমাদের কার্যগুলো ঠিকমতো না করতে পারি, তাহলেই আমরা বিপদগ্রস্ত। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই কথাগুলোই স্মরণ করে দিয়েছেন যে তোমরা ভাইবো না যে ওইখানে গিয়ে তোমরা চিরস্থায়ী হয়ে যাবা, ওইখানে তোমরা চিরস্থায়ী থাকবা, এই কথাটা কখনোই ভাইবো না। আমি কিন্তু তোমাদেরকে যেমন জীবন দিছি, তেমন মৃত্যু আমি তোমাদেরকে দিছি, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তো এখানে যাই হোক, এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুলকে বলছেন, সূরা মুলক আয়াত নাম্বার হলো 2, আল্লাহ তাআলা বলছেন যে যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যেমন আমাদেরকে জীবন দিছেন, উনি মরণও সৃষ্টি করছেন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের কর্মে শ্রেষ্ঠ, তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। কিন্তু তোমরা যদি এইখানে, আমাদের কথা হলো যে আমরা যদি এখানে এসে ভুলে যাই, কিংবা সেই কাজ সম্পাদনে গাফিলতি করি, লোভনীয় দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে যাই, দায়িত্ব সম্পর্কে অবহেলা করি, তার জন্য রয়েছে কঠিন শাস্তি, সেটা অনন্তকাল ভোগ করতে হবে আমাদেরকে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। এখন আমি ঢাকা থেকে চিটাগাং গেলাম কাজ করতে, ওখানে যে সি বিচ আর বাড়ি ঘর করা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু যে উদ্দেশ্যে আমি গেলাম সেই কাজই করলাম না, তাহলে এর জন্য কী খেসারত দিতে হবে এটা তো বুঝেনি। তো আল্লাহ তাআলা এখানে বলছেন সূরা লুকমান আয়াত নাম্বার 24, আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগবিলাস করতে দেব, অথবা তাদেরকে বাধ্য করব শাস্তি ভোগ করতে। অতএব আল্লাহ যেন আমাদেরকে সেজন্য দুনিয়ায় প্রেরণ করেছেন, যে জন্য প্রেরণ করেছেন সেটা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং সেই দায়িত্বটা পালন করাই আমাদের মূল দায়িত্ব। যদি আমরা চোখ বন্ধ করে ধৈর্যের সাথে, এই যে আমরা চোখ বন্ধ করে বলছি কেন, যে যেন আমরা এই সমস্ত লোভনীয় বস্তুর দিকে না তাকাই, এই যে সি বিচ, মি বিচ, নাচ গান, এগুলোর প্রতি যদি আমরা না তাকাই এবং এই বাড়ি ঘর করা নিয়ে যদি ব্যস্ত না হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের জন্য একটা শান্তির আলোয় রেখে দিয়েছেন, যে আমরা সেখানে গিয়ে ইনশাআল্লাহ সেই শান্তির আলোয় থাকবো। আল্লাহ বলছেন সূরা তাওবা আয়াত নাম্বার হলো 21, এখানে তাদের সুসংবাদ দিচ্ছেন, কাদেরকে, এই যে যারা ধৈর্য ধারণ করে এই ভোগবিলাসী দ্রব্য সমস্ত ত্যাগ করে যারা সঠিকভাবে কাজটা করতে পারবে, তাদের জন্য আল্লাহ বলছেন যে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন আল্লাহ। সূরা তাওবা আয়াত নাম্বার 21, সূরা তাওবা আয়াত নাম্বার 21, এখানে আল্লাহ বলছেন তাদের সুসংবাদ দিচ্ছেন
যে তাদের পরওয়ারদিগার স্বীয় দয়া ও সন্তোষের, মানে তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরওয়ারদিগার স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের, সেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি। আল্লাহ আরও বলেন সূরা আর রহমান আয়াত নম্বর হলো 70, আয়াত নাম 70, এইখানে বলছেন সেখানে থাকবে চির সুচরিত্রা সুন্দরী রমণীগণ। সূরা জুখরুফ আয়াত নাম্বার হলো 71, সূরা জুখরুফ আয়াত নাম্বার হলো 71, এইখানে আল্লাহ বলছেন তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালায় পানপাত্র এবং তারা তথায় রয়েছে তথায় রয়েছে মনে যা চায়, মানে ওই জান্নাতে তাদের জন্য রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়, তোমরা তথায় চিরকাল অবস্থান করবে। এই যে যারা ধৈর্যের সহিত এই ভোগবিলাস দ্রব্য ত্যাগ করে দুনিয়ার সমস্ত ত্যাগ করে যে দায়িত্ব দিছে সেই দায়িত্বটা যদি পালন করে যেতে পারে তাদের জন্য এই সমস্ত মানে শান্তি এবং এই সমস্ত পুরস্কার আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ আরও বলেন সূরা সাজদা আয়াত নাম্বার 17, কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকাই আছে। এই জান্নাতে আল্লাহ কি কি জিনিস রাখছেন এটা কেউ জানে না, আল্লাহ তাআলা এই আয়াতগুলা দেখলে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলেন সূরা হাসর আয়াত নাম্বার হলো 18, তোমাদের তাদের মতো হইও না, মানে আল্লাহ বলছেন যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছে, তারাই অবাধ্য। যারা অবাধ্য হয়েছে তাদের মতো তোমরা হয়েও না। অতএব আমাদেরকে এ কথা ভুলে গেলে চলবে না যে যিনি পাঠিয়েছেন তিনি আমাদের খবর রাখেন না। এই কথাও কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে উনি বোধহয় আল্লাহ তাআলা দেখে না, আমরা এটা করি ওইটা করি, এই কথাটা যেন আমরা কখনো না বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাও বলে দিয়েছেন যে কি বলছেন সূরা আনাম আয়াত নাম্বার 3, তিনি আল্লাহ নমণ্ডল ও ভূমণ্ডল, তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন, তিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য বিষয় জানেন এবং তোমরা যা করো তা অবগত আছেন। আরেকটা হলো সূরা মুলক আয়াত নাম্বার হলো 13, এখানে আল্লাহ বলছেন তোমরা তোমাদের কথা গোপনে বলো আর প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে অবগত আছেন, যে আমরা অন্তরে কি কল্পনা করি কি ভাবি সেটাও তিনি জানেন। অতএব আমাদের কথা হলো যে আমরা যেন ভুলে না যাই আল্লাহ যে জন্য পাঠাইছেন সেই কাজগুলো যেন আমরা করি। ওয়াজ নসিহত কি? আমার কথা হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 3, এই কথাটা বারবারই আমি বলি, সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছে সেইখান থেকে দান করে, তারাই মুত্তাকি, আর এই মুত্তাকিরাই বেহেশতে যাবে। আমাদের প্রত্যেক দিনই ওয়াজ শোনা লাগবে না, প্রত্যেক জিনিসগুলো শোনা লাগবে, শোনেন ও শুনলে ইমান শক্তি বাড়বে, কিন্তু মূল ব্যাপারটা হলো বিষয় যদি না বুঝি যতই ওয়াজ প্রতিদিনই শুনি কোনো লাভ হবে না। কানের মধ্যে ওয়াজ লাগায়ে রাত্রে ঘুমাই, শুনতেই থাকি ঘুমাই জায়গায় শুনতে কিন্তু পরের দিন যা আছে তাই। তো আমি কি শুনলাম কি বুঝলাম সেটা হলো না। বড় কথা হলো যে আল্লাহর হুকুম হলো যে সৎ কাজ করবা, সালাত কায়েম করবা, রোজা রাখবা, যদি সাধ্য তোমার অর্থ থাকে জাকাত দিবা, যদি অর্থ থাকে হজ করতে যাবা, এর বেশি নাই। আর বড় কথা হলো যে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবা, যেদিন বিচার হবে বিচার কার্যের জন্য। তো বিচার কার্যে যখন আমি যদি আসামি হই আর আমাকে যদি বিচার কার্যের জন্য বিচার প্রতি সম্মুখীন হতে হয়, তাহলে আমাকে কি সতর্ক করতে হবে? তাহলে আমাকে চিন্তা করতে হবে যে যদি আমি আসামি না হই, আসামি যাতে না হই সেই চিন্তা করতে হবে, যাতে বিচারকের সম্মুখীন হইতে হইলে আমি এর যেন কোনো অপরাধ নিয়ে না যাই। তাহলে আমার অপরাধটা কি, আমাদের অপরাধটা কী কী এটা আমরা তো বুঝতে পারি। অতএব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, মিথ্যা বলবো না, অহংকার করব না, কাউকে কষ্ট দিব না, মানে কোনো বাটপারি করব না, কারোর সম্পদ লুট করব না। তারপরে দ্বিতীয় কথা হলো আমরা আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে, যে আমি 500 টাকা আয় করি দিনে, 300 টাকা 400 টাকা 500 টাকা 100 টাকা, ওইখান থেকেই আমার সাধ্য মতো আমি দান করব মানে কি গরিব মিসকিন। আমি দেখা গেল আজকে বাসায় পেট ভরে খাইলাম, আমি কত গোশত মাংস দিয়ে ভাত খেলাম, কিন্তু দেখা গেল আমার ঘরের পাশেই এক ভদ্রলোক না খেয়ে আছে, আমি ইমানদারও না, জান্নাতের আশাও করতে পারি না। বলে কেন? আমার পাশে এক ভদ্রলোক না খেয়ে রয়েছে, এক লোক না খেয়ে রাত্রি যাপন করতেছে কষ্টে, আর আমি এগুলা দিয়ে খাইয়ে ঘুমাচ্ছি আর আবার জান্নাতের আশাও করি না, হবে না। আল্লাহ বলছে যে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসায় বলছেন যে সূরা কাসাস আয়াত নাম্বার হলো 77, সূরা কাসাস আয়াত নাম্বার 77, মেবি 77। তো ওইখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদেরকে যেভাবে অনুগ্রহ করছে তোমরাও মানুষের প্রতি অনুগ্রহ করো। যতক্ষণ পর্যন্ত তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হলে না। এবং আরেকটা কথা আল্লাহ বলছেন
যে তোমরা যখন দান করবা তোমরা উৎকৃষ্ট জিনিসটা দান করবা, তোমরা যেন ভালো জিনিসটা দান করো। আমরা কী কাজ করি, ফকির মিসকিন আসলে খাইতে দেই ঝুটা ভাত, নষ্ট হওয়া তরকারি, নষ্ট হওয়া ভাত। কেন? ওটা দেওয়া দরকারটা কি? ভালো জিনিস দেন, ওটা আপনি দেন, হ্যাঁ দিতে পারেন। যদি আপনি মনে করেন নষ্ট হয়েছে, তাকে বলে দেন ফকিরটাকে, ভাই এটা তো কালকে রাত্রের, আমরা তো খাইতে পারতেছি না, তোমার কাছে যদি মনে হয় খার বাবা খাও, না এলে নাই। কিন্তু দান করবো, আমি ভালো জিনিস দান করব। আমার পকেট থেকে টাকা দিব, আমি সিরে টাকাটা ভিক্ষা দেবো কেন? ভালো টাকাটা দেন। সিরে টাকাটা যা দাম, ওই দেখা গেলো একটা সিরে নরম ময়লা আলা টাকা 5 টাকা দিয়ে দাম, নতুন টাকারও 5 টাকার দাম। ওই ফকির ভিক্ষুকটাকে সিরে টাকাটা দিচ্ছেন, মন খারাপ করবো, দরকার নাই, ভালো টাকাটা দেন, নাহলে দিন না। আমার কথা হলো যে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই কাজটা করব, আমরা ইনশাল্লাহ কামিয়াবি হব। সৎ কাজ করি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি। এইগুলো যতক্ষণ বিশ্বাস আমার অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি সৎ কাজও করতে পারবো না। আর সৎ কাজ যদি না করি, যত ওয়াজ নসিহত প্রত্যেক দিনই শুনি, কোনো লাভ হবে না। যত হাদিসই শুনি আর যত কোরআনের বাণী শুনি, কোরআনের বাণী শুনলাম গিয়ে বিশ্বাস করি না। বিশ্বাস যদি না আসে, কোরআনের বাণীকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তো পবিত্র বারবারই বলছেন তোমরা কিতাবকে বিশ্বাস করো। কিতাব মানে কি? আল্লাহর কথা, ওই পবিত্র কোরআনের বাণী, এগুলাকে বিশ্বাস করতে হবে। এগুলাকে যদি আমি বিশ্বাস না করতে পারি, বিশ্বাস না আসে, তাহলে আমি ইমানদারি না, তাহলে আমার আবার জান্নাতি কি জাহান্নাম কি শেষ। তো অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যাতে আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনের আয়াতকে, কোরআনকে বিশ্বাস মানে করি আল্লাহর বাণীকে, আর কোরআনের যে কথা বলছেন সেই কথাগুলো বিশ্বাস করি। যে বড় কথা হলো কি, আমরা সবাই খালি হাদিস হাদিস করি। হাদিস তো কোরআনেরই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের বাইরে কথা বলছেন? কোরআনের ভিতরেই কথা বলছেন। হ্যাঁ, উনি অনেক সময় এটাকে ব্যাখ্যা করছেন, বিভিন্নভাবে বুঝাইছেন। মূল কথা হলো আমরা কোরআন শরীফ পড়ি, কোরআনের কথাগুলো বুঝি এবং আল্লাহ তাআলা যা বলছেন সেই অনুযায়ী কাজ করি। অবশ্যই ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব। ওয়াজ প্রতিদিনই শোনা লাগবো না, খালি নিজে একটু বুঝেন, আমরা বুঝতে চেষ্টা করি। ভাই আমি আপনাদেরকে বলি, আসলে আমি নিজেই বোঝার জন্য করতেছি, কিন্তু এগুলো হলো কথার কথা বলে ফেলি আপনাদের কত, যে আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করেন, বুঝ দান করেন, আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আমার কোনো কথা আপনাদের উপরে একটু উপকারে লাগে, কাজে লাগে, এই আশায় দোয়া করেন আল্লাহ যেন আমাকেও আমল করার, বোঝার তৌফিক দান করেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার একটা কথা হইলেও আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করতে চেষ্টা করেন এবং আমল করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।